সেকালে অনেকেই ঘুড়ি ওড়ানোর খেলায় থাকতো মত্ত। ছিল না মোবাইল ফোন, গেম অথবা নানান অত্যাধুনিক হাতছানি। তখন সকাল বিকেল হলে এক জায়গায় বসে সকলে গল্পে মারত। আর যারা ঘুড়ি ওড়াতে ভালোবাসে তারা সকাল হলেই একটা সময় বেরিয়ে পড়তো ঘুড়ি নিয়ে। তার জন্য অনেকেই অবশ্য বকুনি বা মার খেতে হয়েছে মায়ের হাতে। কিন্তু আজ সবকিছুই যেন অতীত। অত্যাধুনিক জিনিসপত্রে ঢাকা জীবনের চাহিদাগুলো, সেভাবে শারীরিক ভাবে ব্যায়াম করা বা শারীরিক চর্চা কিছুই হয় না সারাদিন জুড়ে। তাই অস্বস্তি কাটিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর জোর দেওয়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল নদিয়া চাকদা থানার পালপাড়া এলাকার কয়েকজন যুবক। আর তারই অঙ্গ হিসেবে নদিয়া চাকদা থানার পালপাড়া এলাকায় আয়োজিত হলো ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। চৈত্রের প্রখর রোদ, গরমকে উপেক্ষা করে আয়োজিত এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উৎসাহী যুবকেরা। চাকদা থানার পালপাড়া একতারপুর এলাকার বাসিন্দা কয়েকজন যুবক একতারপুর মাঠপাড়ার মাঠে এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করে। সেই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় সকাল থেকে প্রায় 50টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্যোক্তাদের দাবি, একটা সময় এই জায়গাতে প্রচুর মানুষ ঘুড়ি ওড়াতো, কিন্তু মোবাইল ফোন আসার কারণে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তাদের নজরে আসে কিছুদিন ধরে কয়েকজন যুবক সেখানে আবার ঘুড়ি ওড়াচ্ছে উৎসাহের সাথে। আর এরপরই চৈত্রের তীব্র গরমকে একেবারে উপেক্ষা করে সিদ্ধান্ত নেয় তাদের উৎসাহিত করতে। তবে এই বছর ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা একেবারে প্রথম। আর তাই তো এই খবর শোনা মাত্রই দূর দূরান্ত থেকে অনেকে এসে হাজির হয়েছে ঘুড়ির টানে। এখানে বেসিক্যালি আসা তার কারণ হচ্ছে এখানে একটা ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা আমার বন্ধুর মারফতে হয়েছে। তো আমি বেসিক্যালি এখানে থাকি না, কলকাতায় থাকি। আমি আজকের জন্যই এই অ্যাডভার্টাইজ একটা অ্যারেঞ্জ করেছিল, যেটা আমি ফেসবুকে দেখেছি এবং আমার বন্ধু যেহেতু পার্সোনালি পাঠিয়েছে। তো কলকাতা থেকে আমি এখানে এসেছি, তার কারণ হচ্ছে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার মধ্যে আমি পার্টিসিপেট করতে চাইছি। তার কারণ খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমরা ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে ঘুড়ির পেছনে পাগল ছিলাম এবং ঘুড়ি ওড়ানোটা আমাদের জন্য একটা বিশেষ ইন্টারেস্টিং ব্যাপার ছিল ছোটোবেলায়। তো সেটা বহুত বছর আগে আমরা হারিয়ে ফেলেছি। এখন কাজের মারফতে বলুন কিংবা অ্যাডভান্স টেকনোলজির পেছনে ছুটে বা বাচ্চাদের যা পরিস্থিতি এখন, তো সেই দূর থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তো সেই জিনিসটাকে আমি কোনো মতে একটা ফিল করার জন্য আমি আজকে আবার এসেছি এখানে। তো বেসিক্যালি এখানে এসে আমি আমার একটা টিম অ্যারেঞ্জ করেছি এবং আমার টিমের নাম হচ্ছে কাইট চ্যাম্পিয়ন। তো আমরা ঘুড়ি ওড়াচ্ছি এবং ঘুড়ি উড়িয়ে সেটা বিভিন্ন যে প্রসেসটা আমাদের কি একজন উঠছে আরেকজন সে কেটে দিচ্ছে, তো এই প্রসেসটার মধ্যে আমরা একটা দারুণ একটা এনজয়মেন্ট ফিল করছি। আগামী দিনেও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন করবেন বলে জানিয়েছেন। এটা হলো গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য, যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। কিন্তু এখন এই যে মডার্ন দুনিয়ায় বা নেট দুনিয়ায় এসে আমরা এগুলোকে প্রায় হারিয়ে ফেলেছি। সেজন্যই এখানে এই রবিন দে আছেন, তিনি এটার মেনলি উদ্যোক্তা, তিনি সমস্ত কিছু আয়োজন করেছেন। তো ওইটাকে ফিরে পেতেই, ওই নস্টালজিয়াকে ধরে রাখতেই রবীন্দ্রের এই বিশেষ উদ্যোগ। এটা কি প্রতি বছরই হয়? না, এটা প্রথম বছর হলো রবীন্দ্রের উদ্যোগে। আশা করি পরবর্তীকালে হবে। কোথা থেকে মানুষজন আসে এই ঘুড়ি? বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এলাকার মানুষও আসছে, দূরবর্তী গ্রাম থেকেও আসছে সবাই। এক প্রকার বলা যেতেই পারে, তীব্র গরমকে উপেক্ষা করে এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে প্রতিযোগী যুবকদের মধ্যে। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।